2023 সন থেকে আমি আমার ছাদ বাগানে গোলাপ করতে শুরু করি। আর গোলাপ করতে শুরু করতে গিয়ে প্রথমে আমি এই যে চারখানা গাছ, এই চারখানা গাছ দিয়ে কিন্তু আমার গোলাপের যাত্রা শুরু। আর সেই যাত্রায় আমি গোলাপ গাছ করেছিলাম মাটির মিডিয়াতে। মাটির মিডিয়াতে গাছ করে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, ঠিক তারপর যখন সেন্ডার মিডিয়াতে গাছ করা জানতে শুরু করলাম, তারপর সেই সেন্ডার মিডিয়াতে কিন্তু গাছগুলো করতে শুরু করি এবং 2024 নভেম্বর মাসে আমি এই যে গাছগুলো, এই গাছগুলোকে কিন্তু নিয়ে এসে আমি সেন্ডার মিডিয়াতে গাছ করতে শুরু করি। এই দুই মিডিয়াতে গাছ করে আমার যা অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি, সেই অভিজ্ঞতাই আজকে আপনাদের সঙ্গে আমি তুলে ধরব। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আর আপনারা দেখছেন রামতুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আমি আমার এই যে গোলাপ গাছের পরিচর্যা, মানে সেন্ডার মিডিয়া থেকে গাছগুলোকে এবার আমি কনভার্ট করেছি সব মাটির মিডিয়াতে। এবং মাটির মিডিয়াতে করতে গিয়ে আমাকে টবের কথা চিন্তা করতে হয়েছে, মানে কোন টবে গাছকে বসাতে হবে, কি মাটি তৈরি করতে হবে, কিভাবে নতুন চারা গাছকে লাগাতে হবে, কিভাবে এর খাবার দাবার পরিচর্যা করতে হবে, তারই ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরব। টব নির্বাচন করার ক্ষেত্রে এই যে গাছটিকে দেখছেন, এই গাছটিকে বসানো রয়েছে 8 ইঞ্চি মাটির টবে। এই গাছটিকে যদি আমি এই বড় টবে দিয়ে দিতাম, তাহলে কি হতো? গাছের তুলনায় টব বড় হয়ে যেত। বড় টব মানে মাটির মিডিয়াতে বড় টব মানে জল ধারণ ক্ষমতা বেশি, আর সেটা কিনা গোলাপ গাছ পছন্দ করে না। গোলাপ গাছ জল পছন্দ করে, কিন্তু জল বসে থাকা বা জমে থাকা তা একদমই পছন্দ করে না, যা কিনা রুটের সমস্যা হয়। রুটের সমস্যা মানেই গাছের পাতার মধ্যে বা গাছের মধ্যে সমস্যা। তার জন্যই আমাকে এই মাটির মিডিয়ার জন্য এই প্রমাণ সাইজ গাছটিকে দিতে হয়েছে 8 ইঞ্চি টবে। আবার যদি এই মিডিয়া যদি সেন্ডার মিডিয়া হতো, তাহলে কিন্তু এই গাছটিকে যদি এই টবে দিতাম, তাহলে কোনো সমস্যা হতো না। তার কারণ হচ্ছে ড্রেনেজ সিস্টেম বা ড্রেনেজ হোল দিয়ে খুব সহজেই জল বেরিয়ে যায়। তার জন্য আমাদেরকে মাটির মিডিয়ার ক্ষেত্রে টব নির্বাচনটাই হচ্ছে আসল বিষয়। এবার হচ্ছে আপনাদেরকে দেখাবো আমি ড্রেনেজ সিস্টেম কীভাবে তৈরি করি। এই যে দেখুন, একটি টব, এটা তার ড্রেনেজ হোল, এবং এই সাইডে দেখুন আরেকটি ড্রেনেজ হোল রয়েছে। আর এই যে দেখুন, আমি দুটো খোলামকুচি নিয়েছি। একটি খোলামকুচিকে দিয়ে দিব ঠিক এইভাবে সাইড বরাবর, আর এই যে ঢেউ খেলানো অংশটিকে দিয়ে দেবো ঠিক মিডিল বরাবর। দিয়ে দেওয়ার পর এই যে দেখুন আমার পুরনো সেন্ডার, যে সেন্ডারগুলো গত বছর সেন্ডার মানে গোলাপের মিডিয়া সেন্ডার, সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে শুকিয়ে নিয়ে আমি কিন্তু রেখে দিয়েছি। এবার সেই সেন্ডারকে দিয়ে একটি লেয়ার তৈরি করে দেবো ঠিক এইভাবে। এরপর আমার যে বানানো মিডিয়া, মানে যেই মিডিয়াটি আপনাদেরকে দেখাবো, সেই মিডিয়া দিয়ে আমি কিন্তু গাছটিকে বসিয়ে দেব। আমি দেখাবো গোলাপ গাছের মাটি মানে মিডিয়া কী করে তৈরি করেছি। এই যে দেখুন, এই সেই মিডিয়া। এই মিডিয়াতে কি কি রয়েছে আসুন দেখে নিই। এখানে আমি সিন্ডার, সাধারণ মাটি এবং কম্পোস্ট হিসেবে নিয়েছি পুরনো গোবর সার, এই যে বাটির 1 বাটি করে। এবং এই মাটির সঙ্গে এই যে জিনিসটি দেখছেন, এটা হচ্ছে 1 মুঠো জৈব মিক্স খাবার। তার সঙ্গে নিয়েছি 5 গ্রাম সালফেট অফ পটাশ, 10 গ্রাম সুপার সিঙ্গেল ফসফেট এবং 15 গ্রাম ডিমের খোসার গুঁড়ো। সমস্ত উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কিন্তু মাটিটি তৈরি করেছি। এবং দেখুন মাটিটি কতটাই ঝুরঝুরে হয়েছে। এই যে গোলাপের চারাটি দেখছেন, এই গোলাপের চারাকে আমি কি করে রিপোর্ট করব, মানে কি করে বসাতে হবে। প্রথমে আমি গ্রো ব্যাগ থেকে গাছটিকে বের করে নিয়ে এই যে জলের বালতিতে গাছটিকে বসিয়ে রেখেছি।
এবং বসিয়ে রাখবো সেটা হচ্ছে 15 থেকে 20 মিনিট। এতে মাটি গলতে শুরু করবে এবং গাছের শেকড়ের থেকে সমস্ত মাটি কিন্তু আস্তে আস্তে খসে পড়বে। ঠিক এভাবে ঝাঁকিয়ে নিলেই মাটি কিন্তু অনেকটাই পড়ে যাবে এবং দেখুন মাটি কিন্তু পড়তে শুরু করেছে। এই যে দেখুন আমি কতটাই মাটি বের করে ফেলেছি। এবার এই মাটির মধ্যে কিন্তু আমি গাছটিকে রিপোর্ট করব। আর এখানে যেহেতু গ্রাফটিং পজিশান, এখান থেকে যে ডালগুলো বেরোচ্ছে এগুলো কিন্তু সমস্ত আলা ডাল। এই আলা ডালগুলো কিন্তু ভেঙে দিতে হবে। ভেঙে দিয়ে আমি একদম মিডিল বরাবর আমি গাছটিকে বসিয়ে দেব। গাছটির মধ্যে মাটি দিয়ে ভালো করে এভাবে খুঁচিয়ে দিতে হবে। দেখুন আমার গাছটি বসানো হয়ে গেছে। এইবার এই গাছের মধ্যে মানে এই মিডিয়ার মধ্যে আমি ফাঙ্গিসাইড মিশ্রিত জল দিয়ে দেব। আর আমি এখানে ফাঙ্গিসাইড যে নিয়েছি সেটা দেখুন রেডোমিল গোল্ড। 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে আমি এই গাছটির মধ্যে দিয়ে দেব। গোলাপ গাছ রিপোর্ট করে দেওয়ার পর দেখুন আমি যে জল দিয়েছিলাম জল কিন্তু টোটালটাই ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে গেছে। এবার গাছটিকে রেখে দিতে হবে ছায়াযুক্ত স্থানে, মানে রোদ পড়ে না, ডাইরেক্ট রোদ পড়ে না এরকম জায়গাতে, অথচ আলো বাতাস পায় সেই জায়গাতে রেখে দিতে হবে 3-4 দিন। আর প্রথম 10 দিন আপনাদেরকে গাছের মধ্যে কোনো রকম খাবার দেওয়া যাবে না। 10 দিন পর থেকে কী খাবার দিতে হবে সেটা আপনাদের সামনে একে একে আমি তুলে ধরব। আর এখানে দেখুন এই যে কুঁড়ি এসেছে, এই কুঁড়ি থেকে যখন রং দেখা যাবে তখনই আপনাদের এই কুঁড়িটি কেটে দিতে হবে। কুঁড়ি কেটে দিতে হবে এই কারণেই, নাহলে গাছের যে গ্রোথ সেটা কিন্তু ঠিক মতন আসবে না। এরপর যখন গাছটিকে বাইরে বের করে দেবেন এবং গাছের মাটি যখন শুকিয়ে আসবে তখন যেদিন জল দেবেন প্রথম জল, সেটা কিন্তু 1 লিটার জলে 1 গ্রাম হিউমিক অ্যাসিড মিশিয়ে সেই জল দিয়ে দেবেন। এবং এই হিউমিক অ্যাসিড এখন থেকে আপনাদেরকে প্রতি সপ্তাহে 1 দিন করে কিন্তু দিয়ে যেতে হবে। এরপর 10 দিন পর থেকে আপনারা সপ্তাহে 3 দিন করে 1 লিটার জলে 2 গ্রাম 1261 মিশিয়ে গাছে যতটুকু জলের প্রয়োজন ঠিক ততটুকুই জল দিয়ে দেবেন। এছাড়া সপ্তাহে 1 দিন দিয়ে দেবেন যত ইঞ্চি টপ তত দানা সিউইড গ্র্যানুয়েলস, মানে সমুদ্র শৈবালের যে দানা আকারে পাওয়া যায় সেটা। আর এই পরিচর্যা চলবে পুরো 1 মাস। আমার যে গোলাপ গাছগুলো সেন্ডার এবং মাকড়সার জালের মতো যে রুটগুলো সেগুলোকে ঝেড়ে ফেলবো। সেন্ডার মিডিয়ার থেকে বার করে নিয়ে আমি কিন্তু দা দিয়ে সমস্ত সেন্ডার এবং মাকড়সার জালের মতো যে সমস্ত শিকড় বাকড়গুলো রয়েছে সে সমস্তকে কিন্তু কেটে ফেলে দেবো এই কারণেই, কারণ যেহেতু আমি নতুন মিডিয়াতে মানে মাটির মিডিয়াতে গাছগুলোকে বসাবো, তার জন্যই কিন্তু আমাকে ঠিক এভাবে সমস্ত সেন্ডার কেটে ফেলে দিতে হচ্ছে। গাছগুলো থেকে সমস্ত সেন্ডার এবং যে সমস্ত মাকড়সার মতন রুটগুলো ছিল সে সমস্ত রুট কেটে ফেলে দিয়ে আমি আমার যে বানানো মিডিয়া, যেই মিডিয়াটি আপনাদেরকে আমার 3 নম্বর পার্টে দেখিয়েছিলাম, সেই মিডিয়াতে কিন্তু বসিয়ে দিয়ে ভরপুর করে জল দিয়ে আমি গ্রিন নেটের তলে রেখেছি। এই কারণে যেহেতু আমার ছাদ সারাদিনই তো রোদ পড়ে, সুতরাং গাছগুলোকে গ্রিন নেটের তলে না রাখলে গাছগুলো কিন্তু ক্ষতি হতে পারে। এবং তার 2-3 দিন পরে দেখুন গাছগুলো থেকে পাতাগুলো কিন্তু সমস্ত হলুদ হয়ে ঝরে পড়ছে। তার কারণ হচ্ছে যেহেতু রুট কাটাই করা হয়েছে, মিডিয়া চেঞ্জ করা হয়েছে, আমি শিওর ছিলাম যে আমার গাছের কোনো ক্ষতি হবে না। তার কারণ হচ্ছে আমি আমার গাছে কিন্তু রুট ট্রিটমেন্ট শুরু করে দিয়েছি। রুট ট্রিটমেন্ট বলতে প্রথম জল দেওয়ার ঠিক 3 দিন পরে আমি গাছগুলোতে দিয়ে দিয়েছিলাম হিউমিক অ্যাসিড মিশ্রিত জল 1 লিটার জলে 1 গ্রাম। ঠিক তার 4 দিন পরে প্রতি সপ্তাহে শুরু করেছি, সপ্তাহে 3 দিন করে 1261 1 লিটার জলে 1 গ্রাম করে মিশিয়ে গাছগুলোতে দিয়ে গেছি হচ্ছে হিউমিক অ্যাসিড মিশ্রিত জল প্রতি সপ্তাহে 1 দিন করে। আর ঠিক এইভাবে রুট ট্রিটমেন্ট চালিয়ে গেছি আমি 1 মাস। এই 1 মাস রুট ট্রিটমেন্ট চালিয়ে যাওয়ার মাঝে
গাছে যেহেতু নতুন নতুন পাতা এবং ডাল আসতে শুরু করেছিল, আমি কিন্তু তাতে কিন্তু কোনো কীটনাশক ফাঙ্গিসাইড দেইনি এই কারণে, যেহেতু আমাকে ডাল পুন করতে হবে এবং সমস্ত নতুন পাতা এলেও সে সমস্ত পাতা কেটে দিতে হবে, তাই আমি কিন্তু কোনো রকম কীটনাশক বা ফাঙ্গিসাইড ব্যবহার করিনি ঠিক এই সময়টাতে। ঠিক 1 মাস পর আমি ডালগুলোকে কিন্তু ঠিক এভাবে কেটে ফেলে দিয়েছিলাম পাতা সহকারে, এবং সে সময় কিন্তু আমি শুধুমাত্র গাছগুলোতে 3 থেকে 4 বার ঠান্ডা জলে স্প্রে করেছি। গাছের মধ্যেও কিন্তু কোনো রকম জল দেইনি, শুধুমাত্র সকালে একটু জল দিতাম, আর সারাদিন স্প্রের মাধ্যমেই কিন্তু চলে যেত। আমি এই যে ভিডিওটি করছি এটা একদম রাত্রিবেলায়, কিভাবে লাল পাতাগুলো বেরিয়ে আসতে শুরু করেছে একমাত্র সেটা দেখানোর জন্যই। কারণ দিনের বেলাতে এই যে ছোট ছোট লাল পাতাগুলো সেগুলো কিন্তু চোখে পড়ে না, এই লাইটের আলোতে বা ক্যামেরার ফ্ল্যাশের আলোতেই কিন্তু এই লাল পাতাগুলো কিন্তু ভেসে উঠছে। ঠিক এভাবে চালিয়ে যাওয়ার পর কোনো খাবার ছাড়া, শুধুমাত্র জল স্প্রে ছাড়া আর কিচ্ছু কিন্তু করা হয়নি প্রথম 10টা দিন। ডাল পুন করে দেওয়ার 10 দিন পর যে খাবারটি প্রথম চালু করব বা যে খাবারটি চালু করেছিলাম সেটা ছিল সর্ষের খোল জল। সেই সর্ষের খোল জল দিয়েই কিন্তু আমি গোলাপের খাবারের যে তালিকা, মানে আমি আমার গোলাপ গাছগুলোতে যে সমস্ত খাবার দিই, তার কারণ হচ্ছে গোলাপ গাছ খুব হাই ফিডার, খেতে খুব ভালোবাসে, তাই তাকে কিন্তু এখন থেকে, মানে এই যে ডাল পুন করে দেওয়ার 10 দিন পর থেকে প্রথম যে খাবারটি দিয়েছিলাম সেটা হচ্ছে এই সর্ষের খোল জল। আর এই সর্ষের খোল জল দিয়েই কিন্তু আমি গোলাপ গাছের যে খাবার, মানে এবছরের জন্য সেটা কিন্তু চালু করে দিলাম। দেখুন, আমি প্রতিটি টবে 250 থেকে 300 ml সর্ষের খোল পচা যে জল সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। গাছগুলোকে সর্ষের খোল জল দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু একটি খাবার চালু করে দিয়েছি। সেই খাবারটি ছিল 13-40-13। এই 13-40-13 খাবারটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, গাছগুলোতে যেহেতু নতুন লাল পাতায় ভরে উঠছে, সুতরাং 13-40-13 মানে 13 ভাগ নাইট্রোজেন, 40 ভাগ ফসফরাস এবং 13 ভাগ পটাশিয়াম। 40 ভাগ ফসফরাস দিয়ে গাছের শেকড়, মানে গাছের ডালপালাকে, ব্যাসালকে, বিভিন্ন শাখাকে আনতে সাহায্য করবে। তার জন্যই কিন্তু আমি এই খাবারটি সে সময় থেকে চালু করেছিলাম, এবং সেই খাবার চালু করে দেওয়ার পর গাছে যখন এই লাল পাতায় ভরে উঠছিল এবং কুড়ি আসতে শুরু করেছিল, সে সময় আরেকটি খাবার দিয়েছিলাম আমি গাছগুলোতে স্প্রে করে, তাও সেটা 3 বার, মানে 3 সপ্তাহ, মানে সপ্তাহে 1 দিন করে। সেটা ছিল পটাশিয়াম নাইট্রেট, যার সাংকেতিক নাম হচ্ছে 13-0-45। এই 13-0-45 দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু এখানে ফসফরাস একদম নেই বললেই চলে, যেহেতু পটাশিয়াম 45 ভাগ, মানে এই যে ফুলগুলোকে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করবে, ফুলের সাইজ বড় করবে, ফুলকে অনেক দিন দীর্ঘস্থায়ী করবে, তার জন্যই কিন্তু আমাকে 3 বার, 3 সপ্তাহে 3 বার দিয়ে দিতে হয়েছিল। ঠিক এই গাছগুলো যখন ফুল দেওয়ার উপযুক্ত হয়ে গিয়েছিল, তখন কি খাবার দিয়েছিলাম সেটাই এবার আপনাদের সামনে আমি তুলে ধরব। রোজারিয়ানদের মিক্স খাবার তৈরি দেখে কিভাবে তৈরি করেন সেটা বিভিন্ন চ্যানেলের মাধ্যম থেকে পেয়ে আমি কিন্তু সেই খাবার তৈরি করি। সেই খাবারে গাছ কি হতো, শীতের সিজনটাতে, মানে যতদিন ঠান্ডা থাকতো ততদিন ঠিকঠাক চলতো, যেই গরম পড়তে শুরু করতো গাছের কিন্তু রূপ চেঞ্জ হয়ে যেত, যেটা কিনা আমাকে সেন্ডার মিডিয়া থেকে মাটির মিডিয়াতে ফিরে আসতে বাধ্য করেছে। এবং এই যে সেন্ডার মিডিয়াতে গাছ করাতে সারাদিন গোলাপ গাছের পিছনে পড়ে থাকতে হতো, বিশেষ করে গরমকালে।
দিনে 4 থেকে 5 বার জল দিতে হতো গাছগুলোতে, স্নান করাতে হতো। সে সমস্ত ঝুঁকি বা সে সমস্ত পরিশ্রমের কথা চিন্তা করেই কিন্তু আমাকে গোলাপ গাছগুলোকে মাটির মিডিয়াতে কনভার্ট করতে হয়েছে। এবার মাটির মিডিয়াতে কনভার্ট করতে গিয়ে আমি একটি জিনিস উপলব্ধি করেছিলাম, মানে গত বছর আমার কাছে সিন্ডার মিডিয়ার জন্য যে রাসায়নিক মিক্স খাবারটি ছিল, আমি কিন্তু দেখার জন্য মাত্র একবার ব্যবহার করেছিলাম, যেটা আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি রাসায়নিক মিক্স খাবার দেব। সেই একবার চাষ করাতেই আমার গাছের পাতাগুলো কিন্তু হলুদ হয়ে পড়ে গিয়েছিল, যার জন্য গোলাপ গাছকে আমার 1 সপ্তাহর বেশি কোনো খাবার দিতে হয়নি, করে যেতে হয়েছিল রুট ট্রিটমেন্ট। এই রুট ট্রিটমেন্ট করে দেওয়ার পরেই কিন্তু আমার গাছগুলো আবার সতেজতা ফিরে এসছে এবং গাছে কিন্তু নতুন নতুন কুঁড়ি বা ব্যাসাল কিন্তু আসতে শুরু করেছে। সেই মিক্স খাবারটি কিন্তু বর্তমানে আমি আর দিচ্ছি না, আর দেবও না, বিশেষ করে আমার গোলাপ গাছগুলোতে। কেন দেব না, পরে সেই খাবারের গুণগত মান ভালো করে জেনেছি। সালফেট আর নাইট্রেট যদি কোনো গাছকে একসাথে খাবার দিয়ে দেওয়া হয়, মানে একসাথে মিক্স করে গাছকে দেওয়া হয়, সে গাছ কিন্তু আর সে খাবার নিতে পারে না। মানে সালফেট আর নাইট্রেট যদি কোনো খাবারে একসাথে মিক্স করানো থাকে, সেই খাবারটি গাছের জন্য বিষক্রিয়া হয়ে যায়, মানে যেটা হয়েছিল আমার গোলাপ গাছগুলোর ক্ষেত্রে। এর আগের বার তার প্রভাব আমি পাইনি শীতের দিকে। তার কারণ হচ্ছে, যেহেতু সিন্ডার মিডিয়াতে ছিল, গাছে জল দিলেই সেই খাবার বেরিয়ে চলে যেত, কিন্তু মাটির মিডিয়াতে স্টোর করে থাকার জন্যই কিন্তু তার যে কুপ্রভাব সেটা কিন্তু আমি বুঝতে পেরেছি। যাই হোক, সেই খাবার ত্যাগ করতে হয়েছে। ত্যাগ করে দিয়ে আমি কিন্তু এখন রাসায়নিক খাবার হিসাবে 2টি খাবারই ব্যবহার করি। একটি হচ্ছে 13-40-13, আর একটি হচ্ছে 0-52-34। এই 2টি হচ্ছে আমার গোলাপ গাছের জন্য রাসায়নিক খাবার, আর 2টি হচ্ছে আমার জৈব খাবার। একটি হচ্ছে জৈব মিক্স খাবার, আর একটি হচ্ছে সর্ষের খোল জল। এছাড়া 15 দিন অন্তর অন্তর গাছগুলোতে দেই অনুখাদ্য, মানে মাইক্রোনিউট্রিয়েন্ট। আর সব থেকে যেটা আমাকে প্রতি সপ্তাহে মেনটেন করতে হয়, সেটা হচ্ছে কীটনাশক। কীটনাশক দিতে গিয়ে আমি কিন্তু গাছের উপরেও যেমন দিই, ঠিক তেমনই এই যে পাতার তলেও কিন্তু আমি নিচ থেকেও কিন্তু স্প্রেয়ারের মাধ্যমে কীটনাশক দিয়ে দিই। এতে হয় কি, গোলাপ গাছে যে সমস্ত পোকা, মাকড় সহ, জাপ পোকা সহ যে সমস্ত পোকারা আক্রমণ করে, তারা কিন্তু এই গোলাপ গাছের পাতাতে আর বসতে পারে না। এছাড়া ফাঙ্গিসাইড দেই 15 দিনে একবার করে। শীত পেরিয়ে গেলে গরম যখন আসতে শুরু করবে বা গরম যখন পড়তে শুরু করবে, তখন কিন্তু আমাকে খাবারের তালিকার মধ্যে থেকে রাসায়নিক খাবারকে একটু কমিয়ে দিতে হবে। এছাড়া সে সময় বাড়াতে হবে ফাঙ্গিসাইডের ব্যবহার। ঠিক এইভাবেই আমি আমার যে গোলাপ গাছগুলো পরিচর্যা করে কিন্তু ঠিক আমি এই সুফল বা উপকার পেয়েছি, আর সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলে আসে। তাছাড়া আপনারা আমার শর্ট ভিডিওর মাধ্যমে গোলাপ গাছের যে বিভিন্ন পরিচর্যা, 13-40-13 কী করে দিতে হয়, কেন দিতে হয়, 0-52-34 কেন দিতে হয়, সবই কিন্তু শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি তুলে ধরেছি। আর সেই সুবাদেই আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।